লিসবনের রাতের আকাশে যখন তারা ফুটছিল তখন এস্তাদিও দা লুজের ভেতরে জ্বলছিল অন্য এক আগুন। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ, রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা। শুধু একটা ফুটবল ম্যাচ না, এটা ছিল হিসাব চুকানোর রাত। কারণ এই বেনফিকাই গত ম্যাচের শেষ মুহূর্তের গোলে মাদ্রিদকে প্লে অফে ঠেলে দিয়েছিল। তো সেই ক্ষত বুকে নিয়েই লিসবনে গিয়েছিল ভিনি এমবাপেরা। ম্যাচের শুরুটা দেখে মনে হচ্ছিল মাদ্রিদ হয়তো ঘুমের ভেতরে মাঠে নেমেছে। প্রথম ২০ মিনিট তারা বল ধরছে, পাস দিচ্ছে, কিন্তু কোনো ধার নেই। বেনফিকা নিজেদের মাঠে গর্জন করছে। কিন্তু আস্তে আস্তে মাদ্রিদ জেগে উঠল। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক সুযোগ আসতে লাগল। ভিনির শট গেল পোস্টের পাশ দিয়ে। এমবাপে একটা অসাধারণ ব্যাকহিল পাস পেয়েও গোল করতে পারলেন না। আর্দা গুলেরের জোরালো শট তুরবিন বের করে দিলেন। বেনফিকার এই ইউক্রেনিয়ান গোলকিপার সেদিন প্রথমার্ধে একা দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। বিরতির পর ৫০ মিনিটে সব বদলে গেল। ভিনিসিয়াস বল পেলেন বাম দিকে বক্সের একদম কোণে। সামনে ডেরিচ দাঁড়িয়ে আছেন ঠেকাতে, কিন্তু ভিনি তাকে একটা ড্রিবেলে কাটিয়ে ভেতরে ঢুকলেন আর ডান পায়ে এমন একটা কার্লিং শট নিলেন যে বলটা বাঁক খেয়ে গোলপোস্টের উপরের কোণে গিয়ে বসে পড়ল। তুরবিন একটুও নড়তে পারলেন না। চ্যাম্পিয়ন্স লিগে ভিনির ৩১তম গোল। কাকার রেকর্ড পেছনে ফেলে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ানদের মধ্যে, শুধু নেইমার তার সামনে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। গোল উদযাপনের পরপরই বেনফিকার প্রেস্তিয়ানি ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করলেন। ভিনির চেহারাটা মুহূর্তের মধ্যে বদলে গেল। যে মানুষটা এইমাত্র গোল করে আকাশে উড়ছিলেন, তিনি হঠাৎ ভেঙে পড়লেন। রেফারির কাছে গিয়ে জানালেন, রেফারি ২ হাত ক্রস করে খেলা থামিয়ে দিলেন। ১০ মিনিট মাঠে বল গড়াল না। ভিনি বেঞ্চে গিয়ে বসে রইলেন চুপচাপ। সেই দৃশ্যটা দেখে ভিনির জন্য কষ্ট লাগছিল। আপনারা ভাবুন একবার, একজন মানুষ সারা জীবন পরিশ্রম করে সেরা মঞ্চে উঠেছেন, সেরা গোল করেছেন, আর তারপরও তাকে এই কথা শুনতে হচ্ছে। ভিনি আগেও বলেছেন এই কথা। স্পেনে তিনি বহুবার এই যন্ত্রণার মুখে পড়েছেন। ভ্যালেন্সিয়ায় ৩ জন দর্শক জেলে গেছে তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের কারণে। তারপরও থামছে না। খেলা আবার শুরু হলো। মাদ্রিদ চাপ ধরে রাখল। বেনফিকা মরিয়া হলো, কিন্তু গোল পেল না। ৮৪ মিনিটে রিচার্ড রিয়স প্রায় গোল করেই ফেলছিলেন। কামাভিঙ্গা আর ভিনি শেষ মুহূর্তে আটকে দিলেন। শেষ ৫ মিনিটে মৌরিনিও এত উত্তেজিত হয়ে পড়লেন যে রেফারি ২ সেকেন্ডের মধ্যে ২টো হলুদ কার্ড দেখিয়ে তাকে বের করে দিলেন। স্টপেজ টাইমে কর্নার নিতে গিয়ে ভিনির দিকে গ্যালারি থেকে পানির বোতল ছুঁড়ে মারা হলো। ১-০ গোলে জিতল মাদ্রিদ। ২৬শে ফেব্রুয়ারি বার্নাবেউতে দ্বিতীয় লেগ। ১ গোলের লিড নিয়ে ঘরে ফিরছে তারা। সুবিধাজনক অবস্থানে আছে। কিন্তু বেনফিকা এত সহজে ছাড়বে না। মৌরিনিও নতুন ছক নিয়ে আসবেন, সেটা নিশ্চিত। তবে গতকাল রাতে ফুটবলের ফলাফলের চেয়ে বড় প্রশ্নটা থেকে গেল। মাঠে সেরা পারফরমেন্স দিয়েও একজন মানুষকে কেন বারবার এই অপমান সহ্য করতে হবে? ইউএফা তদন্ত করবে, দেখা যাক কি হয়। কিন্তু আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা দরকার।